তো গাইস দুপুরবেলা বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার জন্য। অমরেশদা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো গাইস যাচ্ছি আমি আর অমরেশদা, আর সবাই আগে চলে গেছে। তো প্রশ্ন হলো যাচ্ছি কোথায়? যাচ্ছি বাইলানি বিশপুর। আগের দিন গিয়েছিলাম খেলতে, আর খেলে আমরা ফাইনালে উঠেছিলাম, তাই আজকের যাচ্ছি ফাইনাল খেলতে। তো চলো যাওয়া যাক। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটা শর্টকাট রাস্তা। রাস্তাটা সবে সবে ঢালাই হয়েছে, যার কারণে রাস্তার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আর ওই যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ওর ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগে। জল ট্যাঙ্কির ওপর থেকে ভিউ কেমন তোমরা আমার আগে ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো যাওয়া যাক, একেবারে মালতীপুর গিয়েই কথা হচ্ছে। মালতীপুর এসে দুটো টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। স্টেশনের ভিউটা আর দেখালাম না। আধা ঘন্টা মতো পরে ট্রেন আমাদের নামিয়ে দিল হাসনাবাদ স্টেশনে। আর স্টেশনে এসে দেখলাম বাইরে বড় ব্যানার ছাপানো আছে, আপনারা যারা হাসনাবাদ ট্রাকি ঘুরতে আসছেন তাদের জন্য। তারপর এখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম ব্রিজের ওপারে যাওয়ার জন্য, কারণ বাইলানি বিশপুরে যাওয়ার অটোগুলো ব্রিজের ওপার থেকেই ছাড়ে। এই যে ব্রিজের এপারে অটোগুলো রাখা আছে, এই অটোতে করে যাবো আমরা বাইলানি। তো চলো একেবারে বাইলানি গিয়েই কথা হচ্ছে। তো গাইস এটা হলো বাইলানি বাজার, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই আমরা মাঠের দিকে এগিয়ে যাব। তো চলো একেবারে মাঠে যাই, আর ওখানে গিয়েই দেখাচ্ছি সব কিছু। তো গাইস এই হচ্ছে মাঠ, আর মাঠের চারিদিকে দর্শক দেখতে পাচ্ছ একদম ভর্তি। আর এখন কারা খেলছে জানো? হলুদ জার্সি পরে খেলছে সাগরদারা কোয়ার্টার ফাইনাল। এরপরে হবে সেমিফাইনাল, যারা জিতবে তাদের সাথে হবে আমাদের ফাইনাল। আর বাইলানি বিশপুরের এই খেলাগুলো দেখতে হলে তোমরা ভিজিট করো সন্দেশখালী ফুটবল ফেসবুক পেজ, ওখানেই মূলত এই খেলাগুলো লাইভ করা হয়েছে। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন আমি বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছি, কারণ ওই দিনকার ভিডিওটা শেষ করা হয়নি। এখন বাগানে বসে আছি। আর ওই দিন হয়েছিল কি যে সাগরদাদের খেলা চলছিল, তারপরে মেয়েদের 4 দলের খেলা হয়। তো সেই খেলায় অন্ধকার হয়ে গিয়েছিল। অন্ধকার হওয়ার কারণে ওই দিনকার আর কি সেমিফাইনাল একটা খেলা বাকি ছিল, আর ফাইনাল খেলা বাকি ছিল। তো খেলাটা হয়নি। তো অন্ধকার হওয়ার জন্য বললো যে পরের দিন হবে। তো এই নিয়ে অনেকটা ক্যাচাল হয়েছিল। তো ক্যাচাল হওয়ার পরে আমাদের পার্টি বলেছিল যে এরকম পরের দিন ফাইনাল খেলতে। তো আমরা বললাম যে একটা টুর্নামেন্টের জন্য 3 দিন হয়ে যাচ্ছে আমরা আছি, তো এভাবে আমরা থাকবো না। এরকমভাবে বলার পর পার্টির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। কথা হওয়ার পর আলোচনা করলো, যে বললো যে ওরা আমার মান সম্মানের ব্যাপার, তোমরা থাকো যা করে কালকে খেলে দিয়ে তারপরে যেও। আমরা থাকতে পারি, কিন্তু কালকের ঠিক সকাল 9টার মধ্যে খেলা আরম্ভ করতে হবে, এরকমটা বলে আমরা থাকলাম। আর তারপর দিন কি হলো কি সকাল 9টা থেকে দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেল, তবুও সেমিফাইনাল শুরু হয়নি। তারপর একটা ঝামেলার সৃষ্টি হয়, এবং কাউন্সিল এমন একটা পরিস্থিতিতে পড়ে যায়, এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে প্রাইজ মানিটা ছিল ওটাকে ভাগ করে দিয়ে, আর চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদেরকে দিয়ে দেয়। আর সেমিফাইনাল খেলাটা ওরা টিম ওদের এলে তারপরে খেলাবে, এরকম একটা সিদ্ধান্ত নেয়। আর খেলিয়ে রানার্স ট্রফি আর যে টাকাটা বাকি আছে ওটা ওদেরকে দিয়ে দেবে, এরকমটা বলে আমাদেরকে চ্যাম্পিয়ন করে দিয়ে আর ট্রফিটা দিয়ে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি ছবি। তো আমরা ট্রফি নিয়ে তারপরে আমরা ওখান থেকে আসি, এসে প্র্যাকটিস ধরি। তো এই ছিল ভিডিও। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তো সেমিফাইনাল খেলাটা হচ্ছিল, যেটা কোয়ার্টার ফাইনাল দেখছিলে, ওটা ছিল সাগরদাদের খেলা। সাগরদারা হেরে গিয়েছিল। আর ক্যানিং বলে একটা টিম ছিল, আর ক্যানিংয়ের একটা টিম ছিল, আর পাশে আর একটা টিম ছিল। তো যাই হোক, খেলাগুলো দেখতে হলে তোমরা সন্দেশখালী ফুটবল ফেসবুক পেজে লাইভ করেছিল, তো ওখানে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।